আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে বিফ রেজালা বা গরুর রেজালা, যেটা সচরাচর বিয়েবাড়িতেই আমরা বেশি দেখে থাকি। তো আমি চেষ্টা করেছি বিয়েবাড়ির টেস্টটা বজায় রেখে কিভাবে ঘরে তৈরি মশলা দিয়ে তৈরি করা যায়, তো সেভাবেই আমি চেষ্টা করেছি। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। বিফ রেজালা তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি। গরুর মাংসকে আমি 1.5 কেজি পরিমাণ নিয়েছি। আর গরুর মাংসটা কিন্তু একটু বড় বড়ই রাখা লাগে বিফ রেজালার জন্য। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এরপর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা আর রসুন দুটো একসাথে করে আমি 3 চা চামচ পরিমাণ দিয়েছি একদম ভরে। আমার যে চায়ের চামচটা দেখতে পাচ্ছেন, এটা ভরে আমি 3 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। তো গুঁড়ো মশলার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি 1 চা চামচ পরিমাণ ভরে দিয়ে দিব। এরপর আমি ব্যবহার করব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা চেষ্টা করবেন আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার। আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি। তবে আপনারা যদি ঝাল কম খান সেই ক্ষেত্রে কিছুটা কমিয়ে দিবেন, আর যদি ঝাল বেশি খান সেই ক্ষেত্রে কিছুটা বাড়িয়ে দিবেন। তো আমি এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটাও আমি মরিচের সমপরিমাণ ব্যবহার করেছি, অর্থাৎ 1.5 চা চামচ পরিমাণ এখানে ধনিয়ার গুঁড়ো আমি ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার জন্য আমি এখানে 4 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি, দুইটা তেজপাতাকেই মাঝখানে চিড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যেই তেলটা, সেখানে 1/2 কাপ তেল ছিল, সেই তেলটাকে এখানে দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে মাখবো। আর চেষ্টা করবেন মাখামাখির কাজটা অবশ্যই হাত দিয়ে করার, এতে করে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। যদি আপনি হাত ছাড়া স্প্যাচুলা দিয়ে মাখামাখি বা চামচ দিয়ে মাখামাখি করতে যান, সেক্ষেত্রে কিন্তু মশলাটা খুব ভালো করে মাংসের সাথে মিশবে না। তাই চেষ্টা করবেন হাত দিয়েই মাখামাখিটা করার। যদি আপনাদের সমস্যা হয় সেই ক্ষেত্রে গ্লাভস পরে নেবেন। তো আমার এখানে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর এই দিকে আমি একটা ব্লেন্ডারের জায়গায় করে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আর এখানে আমি চীনাবাদাম নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি এখানে দিয়ে দিব টক দই। আর আপনারা কিন্তু এখানে চাইলে কাজু অথবা কাঠবাদাম ব্যবহার করতে পারেন, যেহেতু চীনাবাদামটা সহজলভ্য তাই আমি এটাই দিয়েছি। আর এখানে 1/2 কাপ পরিমাণ আমি টক দই দিয়ে দিয়েছি। এটা যেহেতু আমার বাসায় বানানো, এই জন্য একটু লিকুইডটা বেশি হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো এখানে আমি আরও কিছু পানি আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আরও কিছুটা পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। এটাকে আমি একদম যাতে আমার 80% থেকে 90% সিদ্ধ হয়ে যায়, এই সময় পর্যন্ত আমি একটু সিদ্ধ করে নিব। আমার এটা করতে প্রায় 50 মিনিটের মতো সময় লেগেছিল। তো আপনারা চেষ্টা করবেন এটাকে আগে সিদ্ধ করে একদম গিয়ে যখন শেষ পর্যায়ে চলে আসবে, এই সময় বাকি মশলাটা ব্যবহার করার। আর এখানে আমি অর্ধেকটা জয়ফল আর কিছুটা জয়ত্রী নিয়েছি। তো এটাকে আমি একটু বেটে নিব পাটায়, অথবা আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো 50 মিনিট পর যখন পানিটা প্রায় এই পর্যায়ে চলে এসেছে, এখন আমি এখানে বাকি মশলাগুলো ব্যবহার করব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে পেঁয়াজ বেরেস্তা আর বাদাম আর টক দই যেটা ব্লেন্ডার করে নিয়েছিলাম, তো সেইটা প্রথমে আমি দিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিব, যাতে করে বাদামের গন্ধ বা চীনাবাদামের যে একটা গন্ধ সেটা যেন একটু কমে আসে। তো এরপর গিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জয়ত্রী আর জয়ফলের গুঁড়ো। এটা ছিল গিয়ে 1/2 চা চামচ পরিমাণ। যেহেতু এই ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়, তাই এই জিনিসটা একটু বুঝে দিবেন। তো এরপরে গিয়ে আমি এখানে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরো কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর গুঁড়ো দুধটা আমি এখানে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ। এরপর আমি এখানে এখন কিছুটা চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা আমি 1 চা চামচ থেকে একটু কম দিয়েছি, এতে করে রেজালায় যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, এটা কিন্তু সেই ভাবটা নিয়ে আসবে। তো চেষ্টা করবেন এই সকল ইনগ্রেডিয়েন্টস দেওয়ার। আর আপনারা চাইলে কিন্তু এখানে কেওড়া জল ব্যবহার করতে পারেন, কেওড়া জল অথবা গোলাপ জল। যেহেতু আমার বাসায় কেউ কেওড়া জল অথবা গোলাপ জলের গন্ধটা সহ্য করতে পারে না, এই জন্য আমি দিইনি।
তো এই তো এখন এই পর্যায়ে চলে এসেছে, আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। তো চলুন এখন পরিবেশনে চলে যাই। তো এই তো আমি এটাকে সার্ভ করে নিয়েছি। তো আপনারা কিন্তু এটা চাইলে ভাত, পোলাও, পরোটা, লুচি অথবা রুটির সাথেও খেতে পারেন। এটা খেতে অসম্ভব ভালো লাগে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।